আপনাদের যাদের রাজাহাঁস ডিম পাড়তে শুরু করেছে এবং অলরেডি যাদের রাজাহাঁস কুসে বসে গেছে, তো বসানোর আগে কিভাবে ডিমগুলাকে দেখে নেবেন যে বাচ্চা ফুটবে কি ফুটবে না, এবং অলরেডি যারা বসিয়ে দিয়েছেন তাদের রাজাহাঁসের বাচ্চা ফুটবে কি না, এই বিষয়ে অনেক প্রশ্ন আসছে। তো এক এক করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরের দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল শুভকামনা। তো আপনারা যে সকল ভাইয়া এবং আপুরা আপনারা প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্ন করার জন্য ধন্যবাদ, কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেকেই জানতে পারবে যাদের অজানা আছে। তো আর আসলে সত্যি বলতে যেটা, আপনাদের রাজাহাঁসের ডিমের বাচ্চা ফুটবে কি ফুটবে না এই বিষয়টা কিন্তু নির্ধারণ করতে হবে সর্বপ্রথম আপনাদের। কারণ আমি কিন্তু আপনাদের রাজাহাঁসের ডিমগুলা উর্বর কিনা এটা কিন্তু আমি দেখিনি, যেহেতু ডিমগুলা আপনাদের কাছে আপনারা দেখছেন, অতএব এটা নির্ণয় করতে হবে আপনাদেরই এটা নির্ণয় করা লাগবে। সো তারপরেও আপনারা যারা অনেকেই উর্বর ডিম বা বীজ ডিম চেনেন না, বা কুচে বসানোর পরেও সেই ডিম থেকে বাচ্চা ফুটবে কি ফুটবে না সেটা দেখার জন্য হয়তো বা আমি আপনাদের কিছু ওয়ে দিয়ে দিতে পারি, কিছু মাধ্যম দেখাতে পারি বা বলতে পারি। তো এই বিষয়ে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে যে রাজাহাঁসের বা মুরগির ডিম ফুটবে কি ফুটবে না, বা যে ডিমগুলা অলরেডি যাদের রাজাহাঁস বসানো হয়ে গেছে সেই ডিমগুলা থেকে বাচ্চা পাবেন কিনা। তো আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি যে 9 মাসে আপনি বলছেন যে 9 মাসে রাজাহাঁসে ডিম দিয়েছে এবং 9টি ডিম দিয়েছে, তো এ থেকে বাচ্চা কতটুকু পাবো, তো এটা আসলে আপনাকেই নির্ধারণ করতে হবে। আর এটা নির্ধারণ করার জন্য আমি হয়তো বা আপনাকে একটু হেল্প করতে পারি। সেটা হচ্ছে যে আপনি সর্বপ্রথম আগে যেহেতু ডিমগুলা যখন বসিয়েছেন তখন কি এই ডিমগুলা উর্বর ডিম কিনা আপনি কি চেক করে নিয়েছেন? যদি চেক করে নিয়ে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি চেক না করে থাকেন তাহলে অবশ্যই আপনার ডিমগুলো আপনি একটু চেক করে নেবেন। যদি 5 থেকে 7 দিন হয়ে থাকে তাহলে আপনার ডিমগুলো চেক করে নেবেন যে আপনি কোন ডিম থেকে বাচ্চা পাবেন এবং কোন ডিম থেকে বাচ্চা পাবেন না। আশা করি এটা আর উপরে আমার যে পূর্বের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনি দেখে নেবেন, ওটা দেখলে আপনার যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ডিমগুলা যেহেতু আপনাদের কাছে, এটা আপনাদেরই নির্ণয় করা লাগবে। তবে ওই ভিডিওগুলোতে দেওয়া আছে যে উর্বর ডিম কোনটা আর যে ডিমে বাচ্চা হবে না সেই ডিমটা কোনটা। তো 2 ধরনের দেওয়া আছে, এবং বসানোর পরে যে বাচ্চা পাবো কি পাবো না সে ভিডিও আমার দেওয়া আছে, একটু কষ্ট করে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। এবং যারা ডিম এখনও বসাননি, ডিম পাড়তে শুরু করেছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারাও ডিমগুলাকে অবশ্যই বসানোর আগে উর্বর ডিম কিনা দেখে বসাবেন। এর মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে উর্বর ডিম হলেও অনেক ক্ষেত্রে আছে যে ডিমের বাচ্চা ফুটে না। আর এটা না ফোটার পেছনে অনেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে বসানোর যে জায়গাটা সেটা যদি ছোট হয়ে যায় তাহলে এরা ঘুরে ঘুরে দিতে পারে না। আবার অনেক সময় আছে যে দিয়েছেন ঠিকই, ডিমের পরিমাণটা হয়তো বা অনেকটা বেশি হয়ে গেছে, পাখার নিচে রাখতে পারছে না। আবার অনেক সময় আছে যে আপনার ডিমের পরিমাণ ঠিক আছে, উর্বর ডিম আছে, তারপরেও অনেক রাজাহাঁস আছে যে দেখা যাচ্ছে সঠিকভাবে দেয় না, দিতে পারে না। তো সেক্ষেত্রেও কিন্তু উর্বর ডিম হলেও কিন্তু ডিম থেকে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে ম্যাক্সিমাম টাইমেই বাচ্চা ফুটে থাকে যদি সঠিকভাবে বসানো যায়, সবভাবে যদি যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো মেনে যদি বসানো যায় তাহলে উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে ডিম থেকে বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করছি আপনারা অবশ্যই ডিম বসানোর আগে উর্বর ডিম কিনা দেখে নেবেন, এবং এই বিষয়ে আমি আবারও বলছি আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখন অনেকে বলছেন যে আমার হাঁসগুলা যে ডিম দিতে শুরু করছে, তো এই ভবিষ্যতের জন্য অর্থাৎ পরবর্তীতে আমি উর্বর ডিম এবং বাচ্চা
কিভাবে পেতে পারি। তো সেই হিসাবে আপনি ভালো মানের বাচ্চা এবং ডিমের জন্য কোন ধরনের চিকিৎসা দিলে ভালো হয় অবশ্যই বলবেন। তো আসলে ওইভাবে কোনো কিছু সঠিক বলা যায় না, তারপরেও আপনারা হাঁসকে যেটা দিবেন, আমি পূর্বে অনেকবার বলছি এই কথাটা আপনাদেরকে, তারপরে সেই একই প্রশ্ন। তো যাই হোক, আপনারা হয়তোবা ভিডিওটা ভালোভাবে দেখেননি, স্কিপ করে দেখছেন, যার জন্য আপনারা এই একই প্রশ্ন অনেকেই করছেন। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার ক্যালপ্লেক্স এবং ইসেল অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় যে ওষুধ আছে, ক্যালপ্লেক্সই যে দিতে হবে এমনটা না। অনেকেই বলে থাকেন যে আপু ক্যালপ্লেক্স পাচ্ছি না, তো ক্যালসিয়ামের যে কোনো ক্যালসিয়ামের ওষুধটা অর্থাৎ ক্যালসিয়াম ভেট যেটা পশু পাখির জন্য যেটা, সেটা কিন্তু রাজাহাঁসকে দিবেন। আর যেটা দিবেন সেটা হচ্ছে ইসেলটাই কিন্তু আপনার ডিম পাড়ার জন্য কিন্তু অনেক কার্যকারী। আর এই বিষয়ে আপনারা অনেকে বলছেন আবার যে আপু কতটুকু দিব, কয়বার দিব, কি বৃত্তান্ত। তো আমি নেক্সট একটা ভিডিও খুব দ্রুতই আপনাদের জন্য দিব প্র্যাকটিক্যালে দেখার জন্য। তো সেই ভিডিওটা দেখলেও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এখন এদের খাবার দাবারের তুলনায় যেটা আগে যে খাবারটা দিয়েছেন তার তুলনায় এখন খাবারটাও একটু মানসম্মত দেওয়ার চেষ্টা করবেন, সাথে একটু ডিমের খোসা দেওয়ার চেষ্টা করবেন। তো ডিমের খোসাটা দিলে আপনার অনেকটা ক্যালসিয়াম, ভিটামিন, বিভিন্ন ধরনের ডিমের খোসাতে কিন্তু অনেকটা পুষ্টিগুণ থাকে, যেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো ডিমের খোসা যে আহামরি কোনো কিছু ঠিক তা না, তবে ডিমের খোসাটা সচরাচর সবাই কিন্তু আমরা ডিমটা খেয়ে থাকি এবং খোসাটা আমাদের কাছে থেকে থাকে। তো সেই হিসাবে আমি বলবো যে ডিমের খোসাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন খাদ্যের সাথে গুঁড়ো করে, তাহলে এর থেকেও আপনারা অনেকটা উপকার পাবেন। আর ক্যালসিয়াম এবং ইসেল এই দুইটা আপনারা এই রাজাহাঁস ডিম পাড়াকালীন এই ওষুধগুলো চালাতে থাকবেন। চালাইলে দেখা যাচ্ছে যে আপনার যে ডিম এবং বাচ্চা কিন্তু ভালো মানের ডিম পাবেন এবং ভালো মানের বাচ্চা পাবেন। পুষ্টি গুণাগুণ সম্পর্কে অনেক সময় আছে যে বাচ্চা দেখবেন প্যারালাইসিস হয়, প্রতিবন্ধী হয়। এগুলা কেন হয়? এগুলা হয় অনেকটা ক্যালসিয়াম এবং প্রোটিন, বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ঘাটতির কারণের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিয়ে থাকে। তো এই সময় যে রানী হাঁসগুলা ডিম দিয়ে থাকে, এই হাঁসের শরীরে কিন্তু অত্যাধিক পরিমাণে পুষ্টির প্রয়োজন পড়ে, কারণ পুষ্টি ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে এই জন্যই যে এরা ডিম দেয় এবং একটা মাস ওমে বসে থাকে। আর এই এক মাস ওমে বসে থাকার কারণের জন্য কিন্তু আর ডিম দেওয়ার কারণে এদের কিন্তু অনেকটা শরীরটা থেকে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি পড়ে যায়, যার কারণের জন্য কিন্তু পরবর্তীতে আবার ডিমে আসতে দেরি হয়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই ওষুধগুলা সপ্তাহে 3 থেকে 4 দিন দেওয়ার জন্য। দিলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি ভালো ফলাফল পাবেন। আর আপনারা হয়তোবা এটাও জানেন যে আমি অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমি বলি না, বাট আমি যতটুকু আমি পাই, যতটুকু সফলতা আমি পেয়েছি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি কখনো এমনটা চাই